সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তিনটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে পৃথিবীর গভীরতম গর্তটি হলো রবিনসন দ্বীপ, কোলা, মারিয়ানা খাত। তো পৃথিবীর গভীরতম গর্ত হচ্ছে কোলা। নাম্বার বি, পৃথিবীর গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম, 5.5 গ্রাম, 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। নাম্বার সি, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায় না রূপান্তরিত শিলায়। তো জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। এরপর 2 নম্বর দেখে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে জাপানের ফুজিয়ামা হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি। তো জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি। নাম্বার বি, মার্বেল রূপান্তরিত হয় ড্যাশ থেকে। তো মার্বেল রূপান্তরিত হয় চুনাপাথর থেকে। 3 নম্বরে দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। নাম্বার এ, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম লক্ষ্য করা যায়। 2 নম্বর, এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 3 নম্বর হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। 4 নম্বর, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। ওকে, এরপরের প্রশ্ন নাম্বার বি, সার্ক কি? আমরা উত্তর লিখছি, সার্ক এর পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। পরের প্রশ্ন 4 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার এতে বলা হচ্ছে প্যানজিয়া কি? তোমরা উত্তর লিখছি, মহাসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন অ্যালফ্রেড ওয়েগনার। মহাসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত, যাকে প্যানজিয়া বলে। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক সিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের উপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। এরপর নাম্বার বি, ক্যারেজ প্রথা কি? তো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে। 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর। নাম্বার এতে বলা হচ্ছে শিলা চক্র কি? তোমরা উত্তর লিখছি, আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী ও সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। ওকে, প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলা চক্র। নেক্সট দেখো, পরের দাগে এখানে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? তো ভূমিকম্পের কেন্দ্র কিনা পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে এবং ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 মিটার গভীরে হয়ে থাকে। ভূমিকম্পের উপকেন্দ্র কি না, কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা আমরা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র সম্পর্কে লিখলাম। এটা ছিল তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের আমরা সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। ওকে, প্রতিটি প্রশ্ন তো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, আর এই যারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর ওকে, আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।